অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, খেলাপি ঋণ আদায়ে আইনের পরিবর্তন আনার প্রস্তাব দেওয়া হয়েছে। সকালে বিডা ও ইউএনডিপির বিনিয়োগ সামিটের অংশ নিয়ে তিনি কথা বলেন। গভর্নর জানান, ব্যাংক খাতের সংকট কাটাতে ৭০,০০০ কোটি টাকা প্রয়োজন, যার অর্ধেক আগামী অর্থ বছরের বাজেট থেকে নেওয়া হবে। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। দেশের ব্যবসায়ীদের নিয়ে বৃহস্পতিবার সকালে বিনিয়োগ সামিটের আয়োজন করে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও ইউএনডিপি। এতে যোগ দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, অর্থনীতির স্বার্থে ব্যাংক খাতের সংকট কাটানো জরুরি। ব্যাংকিং খাতকে পুনর্গঠিত করতে হবে, কিন্তু আমরা ড্যামেজটাকে এস্টিমেট করে নিচ্ছি। 9% ছিল আমাদের এনপিএল, আমরা উদ্ঘাটন করতেছি যে এটা 35% হয়ে গেছে। আই থিঙ্ক উই হ্যাভ রিচ দ্য পিক। আমি আশা করব ডিসেম্বর এবং মার্চের মধ্যে হয়তো আমরা 5 থেকে 10% কমাতে পারবো। আমার দরকার প্রায় ৭০,০০০ কোটি টাকা। একবারে আমি নিতে পারবো না, কাজে প্রবলেমটাকে কিছুটা থাকবেই। দেশ থেকে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। অর্থ পাচার করেছেন তাদের বিরুদ্ধে অনেকগুলো মামলা করে গুড গভর্নেন্স ইনশিওর করার জন্য আমরা মানি লোন কোর্ট করার জন্য অলরেডি হচ্ছে। গভর্নর জানান, মূল্যস্ফীতি ৫% নামিয়ে আনার চেষ্টা করছে সরকার। মূল্যস্ফীতিকে 5 বা 4-এ নিয়ে আসতে পারবো, বা 3-এ নিয়ে আসতে পারবো, এবং এক্সচেঞ্জ রেটকে স্টেবল রাখতে পারবো, ইন্টারেস্ট রেটকে সিঙ্গেল ডিজিটের রেসপেক্টেবল লেভেলে। এটাই লক্ষ্য হওয়া উচিত। এটা ছাড়া কিন্তু কোনো মতেই আমরা এটা করতে পারবো না। এদিকে দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ সুরক্ষায় সব ধরনের সহায়তার কথা জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। লোকাল যারা প্রডিউস করবে তারা যাতে করে প্রোটেকশন পায় এবং এইটুকু নিশ্চিত করতে পারে যে তারা এত বড় ইনভেস্টমেন্ট যাতে রিস্কের মধ্যে না পড়ে। আব্দুর রহিম, RTV, ঢাকা।